খতিয়ান থেকে অংশ বা হিস্সা বের করার নিয়ম। এখানে দেখতে পাচ্ছেন তিনজন মালিক, এই তিনজন মালিক মোট সম্পত্তি থেকে কে কতটুকু অংশ পেল এটি আপনারা শিখতে পারবেন, কারণ এখানে দেয়া আছে 60% জমির মালিক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনজন। এখন কে কতটুকু অংশ পেল এটা নিয়ে অনেক সময় আপনারা অনেকে বিভ্রান্ত হয়ে যান। খতিয়ান নাম্বারটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে প্রথম কলামে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মালিকগণের নাম থাকবে। এখানে দেখতে পাচ্ছেন তিনজন মালিক, তার নিচে পিতার নাম লেখা আছে, তার মানে হচ্ছে তিনজন হচ্ছে ভাই এবং তিনজনের বাবা হচ্ছেন এই যে যোগেন্দ্রনাথ রায়, উনি হচ্ছেন তিনজনের বাবা, তিনজন ভাই, ঠিক আছে। তারপর আপনারা হচ্ছে অংশ পেয়ে যাবেন, এই যে কে কতটুকু অংশ পেল এটি আপনাদেরকে দেখাবো। এই যে এখানে অংশগুলো আপনারা পেয়ে যাবেন। তারপর রাজস্ব পাবেন। তার এই যে গোপাল চন্দ্র রায়, উনার অংশ হচ্ছে 0.268, ঠিক আছে। তাহলে আপনি এই 0.268 দিয়ে এই 60 কে গুণ করলে যতটুকু আসবে ততটুকুই হচ্ছে উনার এই খতিয়ান অনুযায়ী উনি এতটুকু জমির মালিক। গোপাল চন্দ্র রায় উনার 0.268 দিলাম, তারপর গুণ দিছি আমরা 60 দিয়ে, ঠিক আছে। মোট পরিমাণ বের হয়ে আসছে কত? 16.08। তার মানে এই 60 শতক জমির মধ্যে উনি 16 শতক 0.8 পয়েন্ট জমির মালিক। জাস্ট হচ্ছে অংশটাকে আপনি মোট জমির সাথে গুণ করবেন, তাহলে বেড়ে যাবে।